আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি রেশমা আক্তার, সহকারী শিক্ষক বাংলা, রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব ধ্বনি নিয়ে। তো ধ্বনি আলোচনা করতে গেলে আমাদের প্রথমে আসে বাকযন্ত্র। বাকযন্ত্র থেকে যেই শব্দ তৈরি হয় তাই হচ্ছে ধ্বনি। এই পাঠ থেকে আমরা জানতে পারবো ধ্বনির কম্পন মাত্রা ও বায়ু প্রবাহ অনুযায়ী ব্যঞ্জনধ্বনি কত প্রকার ও কি কি। ব্যঞ্জনধ্বনির প্রকারভেদ আলোচনার আগে আমরা ধ্বনি কি তা জানব। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত শব্দই হলো ধ্বনি, যেমন ক, আ। ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় স্বরযন্ত্রে বায়ুর কম্পন কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন ঘোষ ও অঘোষ ব্যঞ্জন। ঘোষ ব্যঞ্জন যেসব ধ্বনি উচ্চারণের সময় স্বরযন্ত্রের কম্পন অপেক্ষাকৃত বেশি হয় সেই সব ধ্বনিকে বলে ঘোষ ব্যঞ্জন ধ্বনি, যেমন গ, ঘ, জ, ঝ, ড, ঢ, দ, ধ, ন, ব, ভ, ঢয় শূন্য, ঢয় র, ম, র, ল। এরপর আসছে অঘোষ ব্যঞ্জন। যেসব ধ্বনি উচ্চারণের সময় স্বরযন্ত্রের কম্পন অপেক্ষাকৃত কম হয় সেসব ধ্বনিকে বলে অঘোষ ব্যঞ্জন ধ্বনি, যেমন ক, খ, স, স, ট, ঠ, ত, থ, ফ, ফ, স, স, হ। এরপর আসছে বায়ু প্রবাহ অনুযায়ী ব্যঞ্জনধ্বনি বিভাজন। ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বায়ু প্রবাহের বেগ কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনি দুই ভাগে ভাগ করা যায়, অল্পপ্রাণ, মহাপ্রাণ। অল্পপ্রাণ ব্যঞ্জন যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম সেগুলোকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি, যেমন ক, ঘ, স, জ, ট, ড, ডয় র, ত, দ, ফ, ভ, স, স। মহাপ্রাণ ব্যঞ্জন যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি সেগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি, যেমন খ, ঘ, স, ঝ, র, থ, দ, ফ, ভ, ম, হ। আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।